আজকাল যেন মানুষগুলো কেমন যেন বদলে যাচ্ছে। সবাই নিজের মতো ব্যস্ত, নিজের মতো থাকতে চায়। কিন্তু আমার মনে হয় জীবনটা সত্যি সুন্দর হয় যখন আমরা আমাদের প্রিয় মানুষদের নিয়ে ছোট্ট ছোট্ট মোমেন্টগুলোকে সেলিব্রেট করি। কারণ শেষ পর্যন্ত থাকে না টাকা, থাকে না বড় বড় গিফট, থাকে শুধু কিছু ফিল, কিছু মেমোরি। আর আজকের ব্লগটা ঠিক এমনি একটা মেমোরি। হ্যালো এভরিওয়ান, দেবযানী লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা? আমরা খুব ভালো আছি। সকাল এখন 10টা বাজে আর আমরা বেরিয়ে পড়েছি, ওকে চুল কাটাতে নিয়ে যাচ্ছি। আমরা চলে এসেছি সেলুনে, আর এখানে এসে আমি নিয়ে নিলাম একটা কেক। আসলে সকাল থেকে এখনও কিছু খাওয়া হয়নি, আর ওর তো লেট হবে, প্রায় 1 ঘন্টা লেগে যায়। তাই ভাবলাম একটা কেক নিয়ে নিই, তারপর নিয়ে নিলাম একটা ক্যাম্পা। তোমরা কে কে ক্যাম্পা খেয়েছো কমেন্টে জানিও। আরও বসে পড়েছে চুল কাটতে। তারপর আমরা বাড়ি ফিরে এসেছি, আর আজকে একটা খুব দরকার জিনিস কিনেছি। যা গরম পড়েছে কি বলবো তোমাদের, এই গরম থেকে বাঁচার জন্য আমরা একটা ছোট্ট স্ট্যান্ড ফ্যান কিনেছি। দেখো আমার বর সেটা সেট করে দিচ্ছে, আর এখন হাওয়া খাচ্ছে। উফ, কি যে শান্তি লাগছে বলার মতো না। এরপর আমি ওর চুল কাটানোটা তোমাদের দেখাচ্ছিলাম। আর আমি বেডটা এক চুটকিতে ক্লিন করে নিলাম। আজ এত গরম, এত রোদ বাইরে। তারপর রান্নাঘরে এসে বানিয়ে নিলাম ডিম ম্যাগি। আর বাড়ি আসার পথে পেয়ারা আর আপেল কিনেছিলাম। আমার বর খুব সুন্দর করে কেটে দিল, আর আমরা দুজনে মিলে খেলাম। আজকে লাঞ্চে একটা স্পেশাল মেনু আছে, মাটন। আমি মাটন রান্না করতে পারি না, কিন্তু আমার বরমশাই যা রান্না করে, উফ, একদম দুর্দান্ত। ওর হাতের সব রান্না পারফেক্ট হয়। আমি স্নান সেরে এসে পুজো দিয়ে আবার তোমাদের সামনে এসেছি। ফ্যানটা চালিয়ে দিয়েছি, গরমটা অনেক বেশি আজকে। চলো আজকে মেনুটা দেখিয়ে দিই। এই দেখো, লাল লাল মাটনের ঝোল, আর টেস্টটা ছিল একদম ওয়াও। তারপর আমি দোকানে গিয়েছিলাম আইসক্রিম আনতে, আর এবার একটা ক্যাম্পা নিয়ে আসলাম। দেখো, সকাল থেকে 3টে ক্যাম্পা হয়ে গেল। তো যাই হোক, একেবারে রাতে আবার স্টার্ট করছি ব্লগটা। আমি কেক বানাবো বলে এখানে বিস্কুট থেকে ক্রিম বেক করছি। আগের বছরেও আমি কেক বানিয়েছিলাম, আর এই বছরও নিজের হাতে বানাচ্ছি। এটা আমার কাছে অনেক স্পেশাল। এর মধ্যে দেব এসে গেছে, ও রেড ভেলভেট কেক এনেছে, আর ম্যাঙ্গো টাইপ একটা কেকও এনেছিল। এক্স্যাক্ট নামটা আমি জানি না। আর আরও একজন এসেছে, তাকে তোমাদের পরে পরিচয় করিয়ে দেব। তারপর আমরা পিৎজা অর্ডার করলাম। চিলি ফ্লেক্স আর অরিগ্যানো দিয়েছে, সেটাও খুলে নিলাম এবং উপর থেকে ছড়িয়ে দিল আমার বর। কিন্তু পিৎজাটা দেখতে যেমন, খেতে তেমন, খুবই বাজে ছিল। যাই হোক, 4 জন 4 পিস করে খেয়ে নিলাম, কিন্তু কেউ পুরোটা শেষ করতে পারলাম না। তো হচ্ছে আমাদের বাড়িতে হচ্ছে 2জন সদস্য। একে তো আপনারা চেনেনই, এ তো অনেকবার ভ্লগে এসেছে। আর এর জন্য যে কত ভ্লগ আমাকে ডিলিট করতে হয়েছে তার ঠিক নেই। আর এটা হচ্ছে আমাদের বাড়িতে নতুন সদস্য, এনার গার্লফ্রেন্ড। কেক নিয়ে বসে পড়লাম, সবাই রেডি।
কিন্তু এখনও 12টা বাজেনি, তাই অপেক্ষা চলছে। জানো, জন্মদিন আমার বরের, কিন্তু এক্সাইটমেন্টটা আমার বেশি হয়। কেন জানি না, মনে হয় এটা আমার নিজের কোনো স্পেশাল দিন। হয়তো ভালোবাসার জন্যই, বা হয়তো ওকে হ্যাপি দেখার জন্যই আমার এত ভালো লাগে। ছোট ছোট এই মোমেন্টগুলো আমার জীবনের সবচেয়ে বড় হ্যাপিনেস। তোমাদের মধ্যে কে কে এরকম ফিল করো? তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসো তার জন্মদিন কি তোমাদেরও এত স্পেশাল লাগে? কমেন্টে জানাতে ভুলো না। Mind blowing, fantastic. কেকটা দেখানোও হয়নি। What do we know? কেমন হয়েছে কেকটা? কেমন হয়েছে? খুব সুন্দর। চলো। Made for you. Happy birthday, Putraji. Your special day. আমার প্রিয় সন্তা, হ্যাপি বার্থডে আমার ভালোবাসা। তুমি আমার লাইফে আসার পর থেকেই আমার দুনিয়া পুরো চেঞ্জ হয়ে গেছে। আমি হাসি আমার সবচেয়ে প্রিয় জিনিস, তোমার কাছে রাগ আমার কাছে অনেক মিষ্টি। আমি চাই জীবনে প্রতিটি দিন তোমার সাথে কাটাতে চাই। আজকের দিনটি আমার জন্য খুব স্পেশাল, কারণ আজ তুমি এই পৃথিবীতে এসেছিলে। আর এই হচ্ছে কি যে আমি তোমাকে আমার লাইফে পেয়েছি। আমি প্রমিস করছি, ভালো থেকেও বা খারাপ, আমি সবসময় তোমার পাশে থাকবো। তোমার সব কষ্ট খুশি আমি আমার সাথে ভাগ করে নিতে চাই। আই লাভ ইউ। নেক্সট, forever yours. My world just you. My heart is yours. You are my everything. You are my peace. Only you. My happy place is you. Love you always. You make my world complete. So today your special day. Happy birthday to your Jan. Forever yours হয়ে গেছে। Next, আমার সব কাগজে কলম। এ জান। এই গিফটটা আমার বউয়ের তরফে, থ্যাংক ইউ। আমি হেভি হ্যাপি হেভি হ্যাপি, খুবই খুশি। এই খুশি ভাগ হয় না। আজকে আমার জন্মদিনে এটা হচ্ছে আমার বউ, এটা হচ্ছে দেব আমার ছেলে, এটা তার বউ রিয়া। এটা সেলফি না।